কাঠগোলার ভিতরে আমরা প্রবেশ করে গেছি। তো এখানে আশেপাশে এত আম গাছ, প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। ছেলেকে দেখুন একদম নিজের মতো ঘুরছে, একদম খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে। শহরে তো থাকি, এগুলো তো দেখার একদম সুযোগ হয় না। তো এখানে এসে গেছি আমরা, তো দেখি প্রকৃতির একটু সৌন্দর্যটা উপভোগ করি আমরা সকলে মিলে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মুর্শিদাবাদের প্রসিদ্ধ সেই আমবাগান। কাঠগোলার ভেতর কত সুন্দর সারিবদ্ধভাবে আম গাছগুলো কালার করা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে শীতের সময় অনেকেই পিকনিক করতে আসে। এই অপূর্ব প্রকৃতির মাঝে দুপুরে রৌদ্রের মধ্যে এর মধ্যে হেঁটে বেড়ানোর একটা আলাদাই প্রশান্তি রয়েছে। আপনারা চাইলে আসতে পারেন এই রকম অপূর্ব সুন্দর দৃশ্য এবং তার মাঝে আনন্দ উপভোগ করতে, প্রকৃতির অনাবিল এই আনন্দ ভাগ করে নিতে। এইখানটায় দাঁড়িয়ে যান সবাই। একটা টবে জল ঢাললে মাসি দেখুন 190টা টব আছে, এগুলো ফুল গাছ বসানোর টব। আমরা যেমন গামলা টব লাগাচ্ছি, এতে মা কালো গোলাপ হতো বৌদি, একটা টবে একটাই কালো গোলাপ। এগুলো সেন্ট আতর করে নবাবকে দেওয়া হতো। আর এখন রাম নেই, রাজত্ব নেই, এখন কামিনী গাছ দেখতে দেখতে সামনে সুইমিং পুলে চলুন। আচার করে মা বড় বাড়িটা দেখুন, এর হাইট হচ্ছে 75 ফুট উচ্চতা। এর সবদিক 3তলা, ব্যাকসাইডটা 2তলা। এর বয়স হলো 250 বছর, খুলেছে 100 বছর পর। আসার সময় ঘরে 5টা রুম আছে, দেখে নেবেন। যেমন সোনার জল দিয়ে বয়েছে, খাট, শোয়ার খাট আছে, নবাবের খাওয়ার টেবিল আছে রাজাদের। এখানে সিনেমা শুটিং হয়, যেমন অ্যান্টনি ফিরিঙ্গি, স্ত্রী বই, কেরি সাহেবের মুন্সি, একেন বাবু, বলদুর্গা মাইকি, এক যে ছিল রাজা, বেহলা লক্ষিন্দর, মহাপীঠ, তারাপীঠ, সমস্ত সিনেমা হয়েছে, আপনি বাড়ি থেকে দেখতে পাবেন। হ্যান্ডপাম্পের সাথে কেওড়া জল, সেন্টে জল বেরোতো। ওই যুবতী মেয়েদের নিয়ে যখন নবাব জলে ফেলে খেলা করতো, তখন 4টে সিপাহি পাহারা দিত। তা রাগ করবেন না মা, নবাব করেছিল খেলা, কৃষ্ণ ভগবান করে লীলা, আপনারা করলে বিলা। পুকুর ছিল ভালো, জল হয়ে গেছে কালো, নিচে রয়েছে কাদা, মাছ ছাড়া কিছু নেই দাদা। ফলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হামাম বাড়ি। বুঝেন কেউ? কেউ বুঝেন না? না, কেউ বুঝেন না। পায়খানা বাথরুম, উর্দুতে বলে হামাম বাড়ি। এখন হচ্ছে পুলিশ ফাঁড়ি, দিনে ঘুমায় রাত্রে জাগেন। এই যে লম্বা বাড়িটা দেখছেন মারা, হলুদ বাড়িটা, দেখুন আমাদের গরিবদের, সাধারণ মানুষদের থাকার ঘর না, এটা রান্নাঘর ছিল। এখন খেতে চেয়ে লজ্জা দেবেন না। এই সম্পত্তি যিনি মালিক, আইবাই নেয়, দশমপুর সঞ্জয় দুগার, কলকাতা থেকে আসেন। দেখুন কোটি কোটি টাকা খরচ করে এসি মেসি লাগিয়েছে, তারা থাকার ব্যবস্থা করে নিয়েছে। এই যে মাছগুলো দেখছেন মামাসি বৌদিরা, এই পুকুরে এই মাছগুলো ছিল। সোনার গয়না, হীরের নথ পরানো, 70 থেকে 60 কিলো ওজন। এই মাছগুলো যখন 70 সালে মারা গেল, এরা পুজো দিয়ে কবর দিল। এখনো আপনাকে 5 কিলো 7 কিলো ওজনের মাছ দেখো, রুই কাতলা। মারা গেলে এখনো কবর দেওয়ার নিয়ম আছে, কিন্তু কেউ রাগ করবেন না। মুর্শিদাবাদ হয়েছে উন্নত মানের মুর্শিদাবাদ। 11 নম্বর গাড়ি আসছে, দুপায়ে বিড়াল নামছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। সামনে মঞ্চটা দেখতে পাচ্ছেন, যার নাম হীরাবাই। ঘরের ভিতরে ঢুকে ছবিটা দেখতে হবে। সিরাজের থেকে 2 ইঞ্চি লম্বা ছিল, হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি। ওর খাবার খেলে দেখা যেত 22 বছরে 42 করে দুধে হালকা রং ছিল। সিরাজের অনেক বউ, ওনাকে 1 ঘন্টা ব্যবহার করতে 500 গ্রাম সোনা নিত। ওই সুরঙ্গ দিয়ে কালো ডায়মন্ড পাচার করতো। এখানে তো হীরাবাই নাচতে আসবে না। এখন আপনারা এখন ফ্রিতে কে নাচছে বলেন তো? ফ্রিতে নাচছে বৌদিরা, আমরা দেখছি। যদি কোনো বৌদি ইচ্ছে থাকে নাচবেন, ব্যক্তিগত ব্যাপার। চলুন বলবেন। হিন্দু ধর্মে গুরু দীক্ষা নেই, তাই তো? এই যে সাদা বাড়িটা দেখছেন, এই হচ্ছে পাঠশালা, শিক্ষা দীক্ষা দেয় এখানে। এদের মধ্যে 2টো ভাগ আছে, জানেন আপনারা বৌদিরা? দিগম্বর এবং শ্বেতাম্বর। এরা জামা কাপড় পরে সাদা ড্রেস, দিগম্বর জামা কাপড় পরে না। আমরা শিবের বাহু দেখি নন্দী ভেঙি, শিবের বাহন ষাঁড় থাকে। 2টো কাঁচের জারে যেমন কয়েক কোটি টাকা দাম আছে। দেখুন শিবের বাহন হচ্ছে কুকুর, বলে না বৃদ্ধ বয়সে গয়া কাশী বৃন্দাবন, কাশিতে আছে কাল ভৈরবের মন্দির। সাদা চাপা ফুলে গাছ, চাপা ফুল দেখেছেন? হলুদ রঙের হয়, সবুজ হয়। এটা সাদা, একটা সেন্ট পাবেন। এই এর 1962 সালে বাজ পড়েছিল, পুরে 3টে ভাগ হয়ে গেছে। তাও যখন গাছটা বেঁচে আছে, তাই বলি গল্পটা ইতিহাসে লেখা নেই। উপরে চাপা, গুঁড়ি মোটা, ভেতর ফাঁপা, তার নাম হচ্ছে সাদা চাপা। 4 জন লোক ঢুকে থাকতে পারবে না। এখন দেখি
বজরংবলী মূর্তি, এটা চাষিরা চাষ করতে গিয়ে পেয়েছিল। প্রত্যেকদিন 10টায় পূজায় শনিবার মঙ্গলবার মেটে শুধু সর্ষের তেল মাখানো বলে কমলা রং হয়েছে। এটা হচ্ছে পরশনাথের জৈন মন্দির, ওখানে পয়সা লাগবে না। ওখানে একটা গেট দেখিয়ে দিচ্ছে, ওখানে জুতো করবে, ভেতরে দর্শন করবেন, ওইখান থেকে ফটোগুলো স্টাডি করবেন, ওটা বাগানটা নিজের মতো তুলবেন। তোলা হয়ে গেলে মিউজিয়াম দেখবেন, চিড়িয়াখানা দেখবেন, টাকা লাগবে না। রাগ করবেন না কেউ রাজনীতিবিদ থাকলে। আবার যদি ব্রিটিশ আসে, যে পেট্রোল নিয়ে গিয়ে ফাইবার দিবে, যেমন মায়াপুর চলছে হরেকৃষ্ণ পার্টি, র্যাম্পে যদি দিদি থাকে দেশকে বিক্রি করে দিবে। এখানে বড় বড় মাছ দেখেন, ওইখানে চলে আবার আছে।